হর হর মহাদেব, হ্যালো এভরিওয়ান। তো চলো তাড়াতাড়ি চেক করে নেওয়া যাক যে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে কি চলছে। ঠিক আছে, যার কথা তুমি ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, আদৌ ভাবছে কি ভাবছে না, আর ভাবলেও কি ভাবছে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার পার্সনের মনে, তোমাদের পার্সনের মনে তোমাকে নিয়ে, তোমাদের নিয়ে কি চলছে, তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে কি চলছে, তোমার পার্সন কি ভাবছে, তোমাকে কি চাইছে তোমার পার্সন। ওকে, ওয়াও। তোমাকে নিয়ে যে একটা নেগেটিভ থটস প্যাটার্ন চলছিল, তোমাকে নিয়ে যে একটা ডাউট ছিল, তোমাকে নিয়ে নেগেটিভ থটস ছিল, যাই ছিল, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং যাই ছিল, সেই জিনিসগুলো পিছনে ফেলে রেখে তোমার সাথে একটা গিভ অ্যান্ড টেক সম্পর্ক করতে চাইছে। কারণ তোমার পার্টনারের মনে হচ্ছে যে তার ডেস্টিনিতে, তার লাইফের যদি পারফেক্ট কেউ পার্টনার হতে পারে বা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কেউ যদি চলতে পারে সেটা তুমি। ঠিক আছে, অ্যান্ড সেই কারণের জন্যই তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন, মেজর ট্রান্সফরমেশন। অ্যান্ড তোমার পার্সন হতে পারে তোমার জন্য অ্যাকশন নেওয়ার জন্য ওয়েট করছে, বাট ঠিক সময় তার এখনও ঠিকঠাক মানে পারফেক্ট সময় এসেছে বলে তার মনে একটা ডাউট আছে। সে ভাবছে তা এখনো পর্যন্ত পারফেক্ট টাইমিং হয়তো আসেনি তোমাদের সম্পর্কে অ্যাকশন নেওয়ার মতন, বা অ্যাকশন নিলেও কিভাবে নেবে। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, যদি তোমরা আলাদা আলাদা জায়গায় থাকো, অনেক দূরে থাকো, আলাদা কান্ট্রি, এরকম যদি ব্যাপার থেকে থাকে, তাহলে মিট করার একটা প্ল্যান করছে, বা তোমাদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা এন্ড হয়ে যাক এরকমই কিছু একটা প্ল্যান তার চলছে। অ্যান্ড এই রিয়েলাইজেশনটা সাডেন এসেছে। হতে পারে তোমার পার্টনারের কাছে অনেক অপশন ছিল, অ্যান্ড তোমার পার্টনার সেই অপশন নিয়ে, কেরিয়ার নিয়ে, ফাইন্যান্স নিয়ে, ফ্যামিলি, আর যা যা দায়িত্ব থাকে একটা মানুষের, সব দায়িত্ব নিয়ে সাথে তোমাকে আর তাল মিলিয়ে চলতে পারছিল না। অ্যান্ড সেই জিনিসটার জন্যই তোমাদের মধ্যে একটা সাডেন চেঞ্জ এসেছে। কারণ সেই জিনিসটার জন্য তোমাদের সম্পর্কটা ব্যালেন্স ছিল না। অ্যান্ড তোমার পার্টনার সাডেন রিয়েলাইজ করছে যে হ্যাঁ, যে সে মাল্টিটাস্কিং করছিল, অ্যান্ড তার কাছে টাইম ম্যানেজমেন্ট করাটা প্রবলেম হচ্ছিল। যদি ধরো সে যদি কোনো একটা ভালো কেরিয়ার ফিল্ডে আছে, তার একটা অথরিটি আছে, তার একটা আন্ডারে অনেকে কাজ করে, এরকম টিম ওয়ার্ক করে, সে এরকম যদি সে হয়ে থাকে, তো তার কাছে টাইমিংটা প্রচুর বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছিল তোমাদের সম্পর্কটায় ব্যালেন্স আনার জন্য। ঠিক আছে, অ্যান্ড হতে পারে যে তোমাকে নিয়ে ডাউট ছিল, নেগেটিভ থটস ছিল, বা তার কাছে কোনো অপশন ছিল, অ্যান্ড সে চাইছে এখন সেই জিনিসগুলোকে ফেলে রেখে তোমাদের সম্পর্কটা ব্যালেন্স করতে। অ্যান্ড এই সব প্রবলেমের জন্যই যে তোমাদের সম্পর্কে ব্যালেন্স ছিল না, অ্যান্ড সেই জন্যই যে একটা তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশন এসেছে, হঠাৎ করে তোমাদের সুন্দর তৈরি হওয়া সম্পর্কটা ভেঙে পড়েছে, সেই জিনিসটা তোমার পার্সন রিয়েলাইজ করছে। আর তোমার পার্সনের মনে হচ্ছে যে সম্পর্কটা গিভ অ্যান্ড টেক রাখা উচিত, সম্পর্কটাই ব্যালেন্স করা উচিত, তোমার সাইড অফ স্টোরিটাও তার একটু আন্ডারস্ট্যান্ড করা উচিত, এরকমই তার মনে হচ্ছে। আর তার মনে হচ্ছে যে এরপরে সরি বলে ব্যাপারটাকে সর্ট আউট করতে অ্যান্ড চেঞ্জ নিয়ে আসতে তোমাদের সম্পর্কে, যেটাই পজ হয়ে গেছে, যে টাওয়ার মুভমেন্ট একটা সময় এসেছে তোমাদের লাইফে, সেই টাওয়ার মুভমেন্টটাকে সে ফেলে রেখে আগে এগিয়ে যেতে চায়। আর জানে তার জন্য সব থেকে বড় মেজর মেডিসিন হচ্ছে, সেটা হচ্ছে সরি, বা তার প্রবলেমটা বা তার ভুলটা স্বীকার করা। ঠিক আছে, অ্যান্ড সে সেটাই চাইছে, অ্যান্ড সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছে। কারণ তোমার পার্টনার পুরোটাই বুঝে গেছে যে তুমি তার একটা ডেস্টিনি পার্টনার, তাই তোমাকে একবারে সরিয়ে ফেলা তার পক্ষে সম্ভব নয়। তার জীবনের একটা চ্যাপ্টার, একটা অধ্যায়ে তুমি আছো, যে অধ্যায়টা তো সে পেরিয়ে চলে যেতে পারবে না, সেই অধ্যায়টা তাকে পড়তেই হবে, সেই অধ্যায়টা তাকে মেনে নিতেই হবে, তাই না? সেই অধ্যায়টা আবার নতুন করে শুরু করতে চাইছে, সেই চ্যাপ্টারটা আবার নতুন করে শুরু করতে চাইছে। আর সেই জন্যই যা তোমাদের মধ্যে নেগেটিভ প্যাটার্ন থটস ছিল সব কিছু ফেলে রেখে পজিটিভের সাথে তোমাদের সম্পর্কটা গড়ে তুলতে চাইছে। হতে পারে থার্ড পার্সন কেউ ছিল, যার কথাতে তোমার পার্সন তোমাকে ডাউট করেছিল, যার কথাতে তোমার পার্সন তোমাকে ভুল বুঝেছিল, যার কথার জন্য, যার জন্য তোমার পার্সন তোমার জন্য পারফেক্ট অ্যাকশন নেয়নি। ঠিক আছে, অ্যান্ড সেই জিনিসটা এখন সে রিয়েলাইজ করছে। তার মনে হচ্ছে যে না, তা তোমারও দিকটা, তোমার
তোমাকেও বিশ্বাস করা বা তোমাকেও ভরসা করাটা তার উচিত ছিল। পুরোটাই থার্ড পার্সনের আন্ডারে ছেড়ে দিলে একটা সম্পর্ক যে কতটা নষ্ট হতে পারে, সম্পর্কটা কিভাবে ভেঙে পড়তে পারে, সম্পর্ক থেকে একটা মানুষ কতটা দূরে সরে যেতে পারে, এখন সেই জিনিসটা রিয়েলাইজ করছে। হতে পারে যে তুমি অনেকটাই দূরে সরে গেছো তার মিস বিহেভিয়ারের জন্য, তার খারাপ ব্যাড বিহেভিয়ারের জন্য, তার মিস বিহেভিয়ারের জন্য। তো আজ সেটা সে রিয়েলাইজ করছে যে সেটা তার করাটা উচিত হয়নি। হতে পারে যে রাতের পর রাত তোমার পার্সন বেশি ওভার থিঙ্কিং করছে, অ্যাংজাইটি ডিপ্রেশনে চলে গেছে, ঘুমোতে পারছে না। হতে পারে রেস্ট মুডে যখন থাকে তোমার পার্সন বেশি তোমার কথা মনে করছে, তোমার সাথে কাটানো মুমেন্টগুলো মনে করছে, অ্যান্ড ঠিক কোন জায়গাটায় কোন প্রবলেমের জন্য তোমাদের এত বড় একটা সুন্দর ফাউন্ডেশন ভেঙে পড়েছে, অ্যান্ড কোন জায়গাটা সে মিস্টেক করেছে সেই জিনিসগুলো সে রিয়েলাইজ করছে। আর যত রিয়েলাইজ করছে তার মনে হচ্ছে যে না, এবার একটা চেঞ্জেস প্রয়োজন, এবার একটা মেজর চেঞ্জেসের প্রয়োজন। আর সেই মেজর চেঞ্জেসটা করতে গেলে তাকে গ্রাউন্ডেড হতে হবে, তাকে সরি বলতে হবে, তার ভুলটা স্বীকার করতে হবে, বা সে যদি নাও এগুলো বলে তার মধ্যে সেই চেঞ্জেসটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, অ্যান্ড সেই চেঞ্জেসটাই সে নিয়ে আসতে চাইছে এই মুহূর্তে। এক্স্যাক্টলি, তার মধ্যে প্রচণ্ড ইগো ছিল, তার মধ্যে প্রচণ্ড ইগো ছিল, তার মধ্যে প্রচণ্ড একটা রাগ, ভুল বুঝাবুঝি, দম্ভ, অহংকার, যাই বলো না কেন, ইগো অ্যাটিটিউড ছিল, যেগুলো সে বর্তমানে ভাঙতে চাইছে। আর তার মধ্যে তার যে জিনিসগুলো প্রবলেম, যে সে প্রচণ্ড প্র্যাকটিক্যালি তোমাকে বেশি লিড করেছে, তোমাকে ইমোশনালি সে কখনো দেখেইনি, তোমার ব্যাপারটা কখনো আন্ডারস্ট্যান্ডই করেনি, তোমাকে সবসময় একটা ইগো দেখিয়ে কথা বলেছে, রাগ দেখিয়েছে, সবসময় অ্যাটিটিউড দেখিয়েছে। আর সেই জিনিসটা সে এখন চেঞ্জ করতে চাইছে। সে চাইছে যে তার মধ্যে যে ইগো অ্যাটিটিউড ছিল, তার মধ্যে যে অ্যাঙ্গার ইস্যু ছিল, তার মধ্যে যে বেশি প্র্যাকটিক্যালি ডিল করা যে মেন্টালিটি ছিল, সেগুলো সে ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছে, সেই জিনিসগুলোতে সে চেঞ্জ করতে চাইছে। কারণ জানে যে সম্পর্কটা যদি নতুন করে তৈরি করতে হয় তাহলে এই জিনিসগুলো পিছনে ফেলে আসতে হবে। কারণ একটা সম্পর্ক সবসময় খারাপ হয় ইগোর জন্য। ইগো, রাগ, মিসআন্ডারস্ট্যান্ড, অ্যান্ড আমি যেটা করেছি ঠিক, অপোজিটের মানুষটা ভুল, এই ধারণাটা একটা সম্পর্ককে নষ্ট করে দেয়। তোমার পার্সন তোমার সাথে লং টার্ম যেতে চায়, এখনো তোমার পার্সন তোমার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে, তোমার পার্সন অ্যাফোর্ড দিতে চাইছে। হতে পারে তোমাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে না থাকো তাহলে তোমাদের মধ্যে হয়তো ইমোশনালি একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, স্পিরিচুয়ালি তোমরা যেটা কানেক্ট ছিলে হয়তো সেই জিনিসটা এখন নেই, বা তোমাদের মধ্যে যাই হোক একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। অ্যান্ড সেই জন্যই তোমার পার্টনার এখনো পর্যন্ত, তুমি যদি ভেবে থাকো তোমাদের মাঝখানে যে গ্যাপটা আসছে তার রেজাল্টে তোমার পার্টনার তোমাকে ভুলে গেছে, তো সেই জিনিসটা না। থার্ড পার্টি সম্পর্কে চলে গেছে, তো সেই জিনিসটা না। তোমার পার্সনের লাইফে থার্ড পার্টি থাক, যাই থাক, সেটা থার্ড পার্টি কেরিয়ার হোক, ফ্যামিলি হোক, বা সে কমিটেড হোক, বা সে ম্যারিড হোক, যাই প্রবলেম হোক, বা তুমি কমিটেড বা ম্যারিড বা যাই হোক, এরকম যদি থার্ড পার্টি সিনারি তোমাদের মধ্যে থেকে থাকে, তাও তোমার পার্সন অধীর আগ্রহে এখনো পর্যন্ত তোমার জন্য ওয়েট করছে। কারণ সে তোমার সাথে সম্পর্কটা লং টার্ম নিয়ে যেতে চায়, অ্যান্ড সে সম্পর্কটা লং টার্ম দেখছে। সে আজ বা কাল বা দুদিনের জন্য সম্পর্কটা আর ভাবছে না, সে লং টার্ম ভেবেই কিছু একটা ডিসিশন নিতে চাইছে। বা তোমাদের মধ্যে অনেকটা লং ডিস্টেন্স যদি, তাহলে মিট করার জন্য প্ল্যান করছে বা ওয়েট করছে কবে সে তোমাকে দেখবে, তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে সে ওয়েট করছে। হতে পারে অনেকদিন তোমাদের মিট হয়নি, তো তোমার সাথে মিট করার প্ল্যান করছে বা তোমার সাথে দেখা করার কথা ভাবছে। ঠিক আছে, অ্যান্ড হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে যদি সব থেকে বড় অবস্টাকেল হয়ে থাকে কাস্ট, কালচার, সোসাইটি, এরকম কিছু প্রবলেম অবস্টাকেল যদি তোমাদের মাঝখানে আসছে, তো সেই জিনিসটার জন্য সে তোমাকে কোনোভাবেই ছেড়ে দিতে পারছে না। বরঞ্চ সেই কারণের জন্যই সে হয়তো তার ফিলিংসটাকে তোমার কাছে হাইড করেছিল বা লুকিয়ে রাখছিল তার ইমোশনটাকে। বাট এখন সে আর সেই জিনিসটা কন্ট্রোল করতে পারছে না। সে চাইছে যে না, অনেক হয়ে গেছে, এবার এই জায়গাটা থেকে, এই স্ট্রাকনেস থেকে বেরিয়ে আসতে হবে। এই অবস্টাকেলগুলো কি হবে ফিউচারে গিয়ে, এই অবস্টাকেলগুলো আরো বড় অবস্টাকেলে পরিণত হবে, ব্লকেজে পরিণত হবে, কি হবে জানি না। বাট এই মুহূর্তে সে চাইছে সম্পর্কটা তোমাদের ঠিক হয়ে যাক। এই মুহূর্তে তোমার সাথে সে গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক রাখতে চাইছে। এই মুহূর্তে সে তোমার কাছে ট্রাভেল করতে চাইছে, ট্রাভেল করে তোমার কাছে আসতে চাইছে, তোমার স্পিরিচুয়ালি ট্রাভেল করতে চাইছে, ফিজিক্যালি ট্রাভেল করতে চাইছে, যেটাই ইমোশনালি যাই হোক সে ট্রাভেল করতে চাইছে। ঠিক আছে, ট্রাভেলের এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড তোমাদের দুজনের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান হতে পারে ইন ফিউচার। 3 মান্থের মধ্যে তোমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে কোথাও। সেটা হতে পারে যে কোনো সি বিচ এরিয়াতে হতে পারে,
বেশি সি বিচ এরিয়াই মনে হচ্ছে। অ্যান্ড যাই না, বাট আমার সি বিচেরই বেশি ইয়ে আসছে, মেসেজ আসছে। সি বিচ এরিয়ার এরকম টাইপের আর কি, মানে পুল, জল জল আছে এরকম বিশেষ কোনো এরিয়াতে তোমাদের ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান হতে পারে 3 মান্থের মধ্যে, ঠিক আছে? এরকম সম্ভাবনা একটা আছে, ঠিক আছে? আর তোমার পার্টনারের তরফ থেকে তুমি কিছু গিফটস পেতে পারো, তোমার পার্টনার তোমাকে কিছু গিফটস দেওয়ার কথা ভাবছে, সে যেটাই হোক না কেন, আর যেটাই গিফট দেওয়ার কথা ভাবছে সেটা প্রচণ্ড জাস্ট সিম্পল একটা রোজ বা এরকম কিছু না, একটু দামি বা ভালো কিছু তোমাকে কিছু একটা গিফট করার কথা ভাবছে, যাতে তুমি যেটা খারাপ করেছে সেটা একটা হয় না সে সম্পর্কটা ঠিক করার জন্য, তোমাকে খুশি করার জন্য, ঠিক আছে? যে তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমাকে খুশি করার জন্য, আগের মতন তোমাকে আবার পাওয়ার জন্য, বা হতে পারে কোনো কমিটমেন্টও দিতে পারে যেটার উপরে তুমি তাকে ভরসা করতে পারবে, সে ট্রাস্ট আবার তোমার মধ্যে তাকে নিয়ে একটা ট্রাস্ট আসুক, সেটাই সে চাইছে। অ্যান্ড তুমি যদি তাকে ছেড়ে মুভ অন করে গেছো, প্লিজ তার লাইফে ফিরে আসো আবার রিটার্ন, সে সেটাই চাইছে। আবার তার সাথে আগের মতন গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক রাখো, সেটাই চাইছে। তুমি আবার তার ডেস্টিনিতে ফিট হয়ে যাও, এটাই চাইছে। অ্যান্ড তার সরিটা তুমি একসেপ্ট করে নাও প্লিজ, এটাও সে চাইছে কিন্তু। চলো, এরকমই টাইপের একটা তোমার পার্টনারের এনার্জি চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। স্টেবিলিটি চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে যে স্টেবিলিটিটা নেই সেই স্টেবিলিটিটা নিয়ে আসতে চাইছে। চলো, তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে পারে? তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন, তোমার পার্টনার তো তোমাকে নিয়ে ডিসিশন মেকিং এ খুব প্রবলেম ক্রিয়েট করেছিল, এখন সেই জিনিসটা রিয়েলাইজ করছে। তার মনে হয়েছিল তোমার সাথে লং টার্ম যাওয়া পসিবল না, ওকে, বাট এখন মনে হচ্ছে যে না, তোমার সাথে লং টার্ম যাওয়া পসিবল। বাট সে এখনো পর্যন্ত বলবো একটু পজ মানে সিচুয়েশনেই আছে। সে জিনিসটাকে আরো বেশি তোমার ব্যাপারে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করছে, তোমার ব্যাপারে আরো বেশি জানতে চাইছে। আর তার সামাও কোথাও মনে হচ্ছে যে তুমি ডিটাচ হয়ে গেছো, সো তুমি তাকে একসেপ্ট করবে কি না করবে, বা কি ভাবে তোমার সাথে আবার সম্পর্কটাকে ঠিক করা যায়, তার সেই ওয়েটা খুঁজে পাচ্ছে না, সেই ওয়েটাই খোঁজার চেষ্টা করছে। আর আমি আবারও বলছি, লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে তোমার পার্টনার তোমার সাথে মিট করার প্ল্যান করছে, তোমার পার্সন এফোর্ট দিতে চাইছে, সম্পর্কে অ্যাকশন নিতে চাইছে, বাট কি ওয়েতে নেবে সেটাই পারছে না। অ্যান্ড প্রচন্ড বার্ডেন ফিল হচ্ছে তোমাকে ছেড়ে, এই জন্য তোমার সাথে তোমার দিকে ট্রাভেল করে আসতে চাইছে, মিট করতে চাইছে, বা ইমোশনালি বা কল মেসেজ যাই হোক দেখা করতে চাইছে, যাই হোক তোমার সাথে বার্ডেন ফিল করছে, সেই জন্য তোমার কাছে আসতে চাইছে সোশ্যাল মিডিয়া সাইডে। বা তোমাকে বললাম না, একটা পজ সিচুয়েশন আছে, তোমার পার্সন আর তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, এক্স্যাক্টলি তোমার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করছে সোশ্যাল মিডিয়া সাইডে, হতে পারে ফেক অ্যাকাউন্টে, কি চলছে কি তোমার লাইফে না চলছে সেগুলো ইনফরমেশন কালেক্ট করছে। আর তোমার ব্যাপারে যত ইনফরমেশন কালেক্ট করছে, যে ডাউটটা ছিল সেই ডাউটটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তোমার পার্টনারের। আর তোমার পার্টনার মানে যখন ডাউটটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমার পার্টনার মনে করছে যে তোমার সাথে সম্পর্কটা লং টার্ম যাওয়া যাবে, যতই স্লোলি হোক, বাট স্টেবিলিটির সাথে তোমাদের সম্পর্কটা লং টার্ম যাবে, সাকসেস আসতে পারে তোমাদের সম্পর্কে, ইন ফিউচার গিয়ে তোমাদের সম্পর্কটা একটা ফ্যামিলিতে কনভার্ট হতে পারে, এরকম টাইপের তোমার পার্সনের চিন্তাধারা চলছে। তো তোমার পার্সন যে স্লোলি প্রসেসটাও চলছিল, তোমাদের মধ্যে যে একটা পজ টাইপের সিচুয়েশনে ছিল, সেই জিনিসটাকে চেঞ্জ করতে চাইছে, তোমাদের লাইফে লাভ লাইফে একটা হারমোনি নিয়ে আসতে চাইছে, লাভ নিয়ে আসতে চাইছে, লং টার্ম স্টেবিলিটি নিয়ে আসতে চাইছে। তো সেই জন্য তোমার পার্সন একটা চেঞ্জ চাইছে, আর তোমার পার্সন অ্যাকশন তো নিতে চাইছে, তোমার পার্সনের তরফ থেকে অ্যাকশন আসতে পারে, বাট তোমার পার্সন এখনো পর্যন্ত কিভাবে অ্যাকশন নেবে খুঁজে পাচ্ছে না। হতে পারে তোমরা অনেকেই তোমার পার্সনকে ব্লক করে রেখেছো, বা তোমার পার্সন ভাবছে যে তুমি তাকে নিয়ে এখনো পর্যন্ত নেগেটিভ থটসে আছো, আর সে যদি অ্যাকশন নেয় তাহলে হতে পারে যে তুমি তাকে রিজেক্ট করতে পারো, আর সেই জিনিসটা তার কাছে প্রচন্ড একটা কষ্টের হবে, অ্যান্ড সেটা প্রচন্ড একটা বার্ডেনের হয়ে যাবে। অ্যান্ড সেই কারণের জন্যই সে অ্যাকশন নিতে চাইছে, বাট নিতে পারছে না। দেখো, সে তোমাকে কোনো পরিস্থিতিতেই সে তোমাকে ছাড়তে পারবে না, অ্যান্ড সেই কারণের জন্যই তোমার পার্সন অ্যাকশন নিচ্ছে
তোমার পার্সন অ্যাকশন নেবে অ্যান্ড তোমাদের রিইউনিয়ন খুব তাড়াতাড়ি হতে চলেছে। তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি চলে এসছে তোমাকে নিয়ে, অ্যান্ড তোমার পার্সন তোমার জন্য অ্যাকশন ওরিয়েন্ট হয়ে গেছে, অ্যান্ড তোমার পার্সন তোমার জন্য অ্যাকশন নিতে চাইছে, তোমাদের লাইফে আবার লাভ হারমোনি ফিরিয়ে আনতে চাইছে, তার ইনার চাইল্ডকে সে হ্যাপি করতে চাইছে, যে ইনার চাইল্ডটা হ্যাপি ছিল না তোমাকে ছাড়া, তো আবার তোমাদের সম্পর্কে সেই গ্রোথ হ্যাপিনেস ফিরিয়ে আনতে চাইছে, অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমার পার্সনের তরফ থেকে অ্যাকশন আসতে চলেছে তোমার জন্য। তো বি রেডি, জাজমেন্ট পেতে চলেছ। ওকে, এক্স্যাক্টলি তোমার পার্সনের তরফ থেকে তোমার কাছে নতুন ভাবে আবার প্রপোজাল আসতে চলেছে। বাট তোমাদের কনফ্লিক্টের পরে তোমার মধ্যে যা ফায়ারি এনার্জি আর অ্যান্ড তুমি যা নিজেকে কন্ট্রোল করেছো, নিজেকে যা মুভ অন করে নিয়েছো, তোমার পার্সনের তো ভয় লাগছে যে কি করবেটা কি। চলো তোমাদের এই সম্পর্কের আউটকাম কি। ওকে, স্লোলি হবে বাট স্টেবল হবে। একটু টাইম লাগবে, আস্তে আস্তে। হয়তো তোমাদের সম্পর্কটা অপন সিচুয়েশন বেশি ছিল, সিরিয়াসলি ছিল না, কমিটেড ছিল না, তো সেই জায়গাটা ট্রান্সফার হচ্ছে, অপন সিচুয়েশন থেকে স্টেবিলিটির দিকে আসছে। অ্যান্ড সিরিয়াসলি তোমাদের মধ্যে যেই কনফ্লিক্ট ঝামেলা ছিল সেই জিনিসটা এন্ড হচ্ছে, রিইউনিয়ন হচ্ছে, তোমাদের সম্পর্ক নতুন করে আবার একটা তোমার লাইফে নিউ লাভ ফিল করতে চলেছো। অ্যান্ড এক্স্যাক্টলি স্টেবিলিটি আছে, লং টার্ম স্টেবিলিটি আছে, সম্পর্কের আউটকাম তো মানে এখনো পর্যন্ত পজিটিভ। বাট তোমার জন্য অ্যাডভাইস হচ্ছে তুমি প্রচন্ড নেগেটিভ থটসে আছো, তুমি সম্পর্কটা তোমার তরফ থেকে ভাবছো এন্ড করে দিয়েছো, অ্যান্ড সেরকম ভাবেই সেই নেগেটিভ প্যাটার্ন বা থটসই চলছো। সেই থটস প্যাটার্ন থেকে বেরিয়ে এসো তুমি, তোমাকে বলে না, ইউনিভার্স বলছে নিজের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসো। নিজেকে যে ডিটাচ করে দিয়েছো, সম্পর্কটা এন্ড করে দিয়েছো, সেটার থেকে ট্রান্সফর্ম করো, নিজেকে ট্রান্সফরমেশন নিয়ে আসো, নিজেকে চেঞ্জ করো। নিজেকে চেঞ্জ করাটা খুব বড় প্রয়োজন। এক্স্যাক্টলি, বড্ড ডিটাচ হয়ে গেছো সম্পর্কটা থেকে, তোমার সম্পর্কে জাস্টিস আসছে। বাট তোমাকেও তোমার পার্টনারের সাইড অফ স্টোরিটা একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে, অ্যান্ড নিজেকে স্পিরিচুয়াল রাখো, নিজের মধ্যে জ্ঞান পাওয়ার, নলেজ পাওয়ারটাকে বাড়াও, আর তোমার নিজের মধ্যে একটা বিশ্বাস ভরসা নিয়ে আসো, আর নিজের ডিভাইন ফেমিনাইন এনার্জিটাকে একটু প্লিজ গ্রো করো, ইমোশনালি স্টেবল করো। তুমি ইমোশনালি স্টেবল নেই, হিল নেই, অ্যান্ড নিজে সবসময় প্র্যাকটিক্যালি বেশি ভাবছো, তো একটু ইমোশনালি ভাবো, ফেমিনাইন এনার্জিতে ভাবো, যে একটা সম্পর্কে কীরকম কি করা যায় সেই এনার্জিতে থাকো, ঠিক আছে? এক্স্যাক্টলি তোমার কাছে যে লাভ অফারটা যদি আসছে তোমার পার্টনারের তরফ থেকে, তো সেটাকে তুমি একসেপ্ট করতে পারো, ঠিক আছে? তো এটাই আউটকাম, এই ব্যাপার। অ্যান্ড নিজেকে প্রচণ্ড পজিটিভ রাখো। হয়তো পজিটিভ নেগেটিভের মাঝখানে ফেসে যাচ্ছ বারবার, তো প্লিজ নেগেটিভ না হয়ে পজিটিভ থাকো। আজকের জন্য এতটাই, এটাই রিডিং ছিল তোমাদের। যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দাও, আর লাইক করে এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও, আর ক্লেম করে নাও, তাহলে পজিটিভ এনার্জিটা তোমার লাইফে ফিট হয়ে যাবে, তাই তো? হর হর মহাদেব।